এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম খেয়ে বুকে হাত দিয়ে বলেন, কারো প্ররোচনায় পড়ে নয়, কোন মোল্লা মৌলবীর বুঝানোকে সরিয়ে দেন, বুকে হাত দিয়ে একদম দিল থেকে বলেন, মুসা আলাইহিস সালামের ফিরআউনের হাত থেকে বেঁচে যাওয়া এটা কি খুশির বিষয় নয়? এটা কিন্তু খুশির বিষয়। যেমন মুসা আলাইহিস সালামের ফিরআউনের হাত থেকে বেঁচে যাওয়া এটা খুশির বিষয়, ঠিক অনুরূপ ভাবে আমাদের আকা মাওলা আমেনা হুজুরের ঘরে আসা এটাও কি খুশির বিষয় নয়? এটাও তো খুশির বিষয়, এটাও তো খুশির বিষয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুসা আলাইহিস সালামের বেঁচে যাওয়ার খুশিটা, মুসা আলাইহিস সালামের ফিরআউনের হাত থেকে বাঁচার খুশিটা যদি রাসূলুল্লাহ নিজে পালন করে, আমরা কেন পালন করব না? আমার হুজুর ইয়াউমে মুসা পালন করেছে, আমরা ইয়াউমে মুস্তাফা পালন করব। যদি হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের বড় খুশনসিব করেছে, বড় রুতবাওয়ালা দরজাওয়ালা করেছেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবী জলসায় বসিয়েছে। গ্রামে অনেক জলসা হয়, আর ইসালে সাহাবের মাহফিল হয়, আর দরজামানে ইসালে সাহাবের মাহফিল হয়, সাহাবের সানির মাহফিল হয়, আর দস্তরবন্দির মাহফিল হয়, খাতমে বুখারীর মাহফিল হয়, আর সেমিনার হয়, নানা রকমের বড় বড় ওয়াজের মজলিস হয়ে থাকে। জেনে রেখে দেবেন, যত ওয়াজ আছে সমস্ত ওয়াজ ঈদে মিলাদুন নবীতে কুরবান। যদি হুজুর পাকের ঈদে মিলাদুন নবী না হতো তাহলে কোনো ওয়াজ হতো না। হুজুর পাকের ঈদে মিলাদুন নবী যদি না হতো কোনো জলসা হতো না। আমরা এত জলসা পেয়েছি ঈদে মিলাদুন নবী হওয়ার কারণে। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, আর নবী মানে নবী। নবী পাকের জন্মের খুশির মাহফিল এইটা। হুজুর পাকের যদি বিলাদাত না হতো, হুজুর পাকের যদি আগমন না হতো, হুজুরের যদি মিলাদ না হতো, আমরা কোনোদিন কিছুই পেতাম না। তাই সমস্ত জলসা ঈদে মিলাদুন নবীতে কুরবান। হাবিবুল্লাহ এসেছে, সমস্ত কিছু পেয়েছে। হাবিবুল্লাহ যদি না আসতো আমরা কিছুই পেতাম না। তাই ঈদে মিলাদুন নবীতে কোনো সন্দেহ ছাড়া, দিলের মধ্যে কোনো ক্ষোভ আর মান ছাড়া খুব বেশি বেশি করে ঈদে মিলাদুন নবী পালন করবে। যারা আশিক তারা ঈদে মিলাদুন নবী পালন করে, যারা রাসূলুল্লাহর মহব্বত রাখে তারা ঈদে মিলাদুন নবী পালন করে। এ শুধু জুনায়েদের কথা নয়, এ শুধু আমুলিয়ার মুসলমানের কথা নয়। জালালউদ্দিন সুয়ুতি ঈদে মিলাদুন নবী করেছে, জালালউদ্দিন মহল্লি ঈদে মিলাদুন নবী করেছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছে, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছে। দেওবন্দের মাতার মনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ঈদে মিলাদুন নবী করেছে। আর বেরেলীদের মাতার মনি হযরত আহমদ যাকাত ঈদে মিলাদুন নবী করেছে। এদিকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ঈদে মিলাদুন নবী করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ঈদে মিলাদুন নবী করেছে। হাফেজ ইবনে কাসির ঈদে মিলাদুন নবী করেছে। ইমামে গাজ্জালি ঈদে মিলাদুন নবী করেছে। মারুফ কারকি ঈদে মিলাদুন নবী করেছে। জুনায়েদ বাগদাদি ঈদে মিলাদুন নবী করেছে। শ্রী শক্তি ঈদে মিলাদুন নবী করেছে। মুস্তাফা মাদানী ঈদে মিলাদুন নবী করেছে। সিফাত আলী ওয়াইসি ঈদে মিলাদুন নবী করেছে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ঈদে মিলাদুন নবী করেছে। ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব ঈদে মিলাদুন নবী করেছে। এ জুনায়েদের কথা নয়, আমুলিয়ার কোন মোল্লা মৌলবীর কথা নয়, ঈদে মিলাদুন নবী। আর বছর বছরের পর বছর, শত শত বছর, হাজার বছর ধরে ঈদে মিলাদুন নবী হচ্ছে। আর চতুর্দিকে ওয়াজের মাহফিলে সাধারণ মানুষকে বসিয়ে আলেম ওলামা খবর দিচ্ছে, খুশখবরি শোনাচ্ছে, শোনো শোনো আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর এসে গেছে, বাস কথা শেষ। ঈদে মিলাদুন নবী মানে কি? রাসূলুল্লাহ এসে গেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। হ্যাঁ, এ শুধু জুনায়েদ করছে তা না। হ্যাঁ, বড় আপনি যে কোনো লফজে কুল, আপনি যে কোনো ওলির নাম বলেন, সেই ঈদে মিলাদুন নবী করেছে।
আজ সারা বিশ্বে, আমি কিছু কিছু দেশে গেছি, আল্লাহ নিয়ে গেছেন। মিশরে জামিয়াল আজহার আছে না, সারা পৃথিবীর বড় মাদ্রাসা। জামিয়াল আজহারে ঈদে মিলাদুন্নবী হয়। মরক্কোতে ঈদে মিলাদুন্নবী হয়। ইরাকে আমি গেছি, ইরাকে ঈদে মিলাদুন্নবী হয়। আপনি গুগলে সার্চ করবেন, 56টা মুসলমানের দেশের মধ্যে, আমি এহতিয়াদের জন্য 10টা ছেড়ে দিলাম, 46টা মুসলমানের দেশে অফিসিয়াল ভাবে ঈদে মিলাদুন্নবী পালন হয়। সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী। আর এরা কি বলে? কারা? যাদের অন্তরে রাসূলুল্লাহর প্রেম নেই। এ দল আছে না নেই? আরে বলবেন তো। এরা কি বলে? ঈদে মিলাদুন্নবী এই বাংলাদেশ, পাকিস্তান আর ভারতেই হয়, সারা পৃথিবীর কোথাও হয়নি। দুনিয়া মুঠি মে, দুনিয়া কি মুঠি মে। এখানেই খবর আছে, খবর লাও। তুর্কিতে ঈদে মিলাদুন্নবী, তুর্কিতে ঈদে মিলাদুন্নবী হয়। সন্দেশ হয়ে বেড়ে যাবে তুর্কির ঈদে মিলাদুন্নবী, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। ইজিপশিয়ান ঈদে মিলাদুন্নবী, ইজিপ্ট, মিশর, মারাক্কেশ, সব একে বেড়ে যায়। এই বুঝছেন আপনারা? সারা পৃথিবীতে ঈদে মিলাদুন্নবী হয়। হুজুর পাকের ঈদে মিলাদুন্নবী কোন মুসলমান, কোন একজন যদি বলে ফেলে রাসূলুল্লাহর আগমনে আমি খুশি নয়, কাফের। কেউ যদি বলে নবীর আগমনে আমি খুশি নয়, ঈমান থাকবে? বলেন না, বেঈমান হয়ে যাবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল বিদায়া ওয়ান নিহায়া বলে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে হুজুর বর্ণনা করছেন, শয়তান 3 বার কেঁদেছিল। শয়তান তার পুরা জীবনে, তার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের জীবনে মাত্র 3 বার কেঁদেছিল। একবার কেঁদেছিল যখন আমার আল্লাহ পাক হুকুম দিলেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। বলার সাথে সাথে শয়তান সিজদা করলো না। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলেন, কেন তুমি সিজদা দিলে না? মা আমানাকা, কোন জিনিস তোমাকে মানা করলো? ওই সময়তে শয়তান বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন। নানা রকমের সব উদ্ভব কথা বলতে আরম্ভ করলো। ওই সময়তে আমার আল্লাহ বলল, বেইরে যা মারদুদ, বেইরে যা, শয়তান বেইরে চলে যা। যখনই আল্লাহ পাক শয়তানকে বের করে দিলেন, শয়তান কেঁদেছিল। প্রথম শয়তান তখন কেঁদেছিল। দ্বিতীয় নম্বর শয়তান কখন কাঁদলো? শয়তান কাঁদলো যখন আদম আলাইহিস সালামকে নিচেই নামিয়ে দেওয়া হলো, শয়তানকে উপরে ওঠা বন্ধ করে দেওয়া হলো। শয়তান দ্বিতীয়বার কেঁদেছিল। আর তৃতীয়বার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন, তখন শয়তান কেঁদেছিল। হে নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহর আগমন হয়েছে, আল্লাহ পাক খুশি, মালায়েকারা খুশি, হুরেরা খুশি, গেলেমানেরা খুশি, জান্নাত খুশি, আরশ খুশি, জমিন খুশি, আসমান খুশি, সাজার খুশি, হাজার খুশি, হাইবান খুশি, নাবাতাত খুশি, জামাদাত খুশি, সবাই খুশি হয়েছে। শয়তান একা কেঁদেছিল। আজ যারা হুজুরের আগমনে খুশি নয়, এরা হচ্ছে হিজবুস শয়তান। আর যারা হুজুর পাকের আগমনে খুশি, তারা তো হিজবুল্লাহর অন্তর্ভুক্ত। কথা ঠিক না বেঠিক বলেন? আমরা খুশি, আমরা কি যেটা বলেন, আমরা খুশি, আল্লাহও খুশি। বলেন, গ্রামে মারামারি হয়েছে নাকি? আপনার গ্রামে জলসা বলছিলে মারামারি হয়েছে, পাটি পাটি করে মারামারি হয়েছে, তো মন খারাপ কেন? হ্যাঁ, খুশি নয় আপনারা? নারায়ে তাকবীর। খুশি এটা? আল্লাহু আকবার, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, सरकार की आमद,
दिलदार की आमद, पर नूर की आमद, यासी की आमद, तोहा की आमद, हुजूर की आमद, नारे मुस्तफ़ा, नारे मुस्तफ़ा, नारे मुस्तफ़ा। খুশি তো যে সারা শব্দ দাও? এখানে আমার চিল্লে বুক ফেটে যাচ্ছে, আর তোমরা কি হ্যাঁ হুঁ দেবে না? শয়তান কি হয়েছে? দুঃখিত। আজকে যারা দুঃখিত তারা কোন দল? শয়তানের দল। আল্লাহ খুশি, ওই জন্যই তো আমেনা হুজুরের হুজুর আম্মা হামেলা দুনিয়ায় বাচ্চা আসবেন, তাশরীফ নিয়ে আসবেন। হ্যাঁ, খেদমতের লোক দরকার আছে না নেই? কি গো, আমাদের মা বোনেরা যখন সব দুনিয়ায় বাচ্চা দুনিয়ায় নিয়ে আসে, আল্লাহ পাক পাঠান, খেদমতের দরকার আছে না নেই? আগে আমাদের বেলায় সব মুরব্বীরা সব দাইমা ছিল, দাইমা ছিল না? এখন সব নার্স হয়ে গেছে। দাইমা ছিল তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবে, আল্লাহ দাইমা হিসাবে জান্নাত থেকে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ফেরাউনের স্ত্রী আসিয়াকে পাঠিয়েছিলেন, আর হযরতে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ পাঠিয়েছিলেন একবার, জোরে বলেন। আর হুর এসেছিল যাদের চেহারার আলোতে আমেনা হুজুরের অন্ধকার ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। আল্লাহ খুশি নয়? হ্যাঁ, হুজুর এসছে। হ্যাঁ, পুরা কায়নাত যার ওসিলায় আল্লাহ তৈরি করেছেন, সেই রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে আসছে একবার, জোরে বলেন। আল্লাহ খুশি তো? আমরাও খুশি না? খুশি নয়? জোরে বলেন, আমরা খুশি নয়? আমরা খুশি। তাহলে আজকে যারা মুখ এমন করে রেখেছে তারা কার দল? আল্লাহর দলে না শয়তানের দলে? হিজবুল্লাহ না হিজবুশ শয়তান? হিজবুশ শয়তান। আমরা হিজবুল্লাহ, আমরা খুশি। প্রশ্ন জাগতে পারে যে হুজুর এসেছেন 1501 বছর হলো, এইটা 1 বছর পড়েছে, 1501 বছর, খুশি তো হয়ে গেছে, বারবার পালন করার কি আছে? প্রথম উত্তর, নবীর পরে আর নবী, আমার নবীর পরে আর নবী, কিয়ামত পর্যন্ত নবী থাকবে, কিয়ামত পর্যন্ত নবী আসার খুশি পালন করবে। আমি আমার দাদুকে দেখিনি, ছোট হুজুরকে আমি জাহিরি অবস্থায় দেখিনি, মানে দাদুর ইন্তেকালের পরে আব্বা বিয়ে করেছে, মাথায় ঢুকছে, তাই আমি দেখতে পেলাম না দাদুকে। আমার দাদুর নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে, আমার দাদা হুজুরের নবীকে, তার আব্বা আব্দুল মুক্তাদির হুজুরের নবীকে, তার আব্বা মুনাক্কার নবীকে, তার আব্বা ওয়াজিউদ্দিন মুস্তাফার নবীকে, তার আব্বা মুস্তাফা মাদানির নবীকে বলেন, হুজুর পাক তো। তাহলে সবাইয়ের শখ আছে না নেই? আমার বাপ নবীর খুশি পালন করলো, আমি করব না? আমার বাপেরও নবী, বাপ খুশি পালন করেছে, আমার নবী আমার খুশি পালন করব। কথা ঠিক না বেঠিক বলেন? এই জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রথম কি হলো? ও উলামায়ে হযরত যাচ্ছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। ভাই আসেন, এখানটা একটা কিছু বিছিয়ে দাও না, তাহলে তো লোক বসতে পারে, একটা চটপট বিছিয়ে দাও না। জানিস নি আমার কথা শুনছেন আপনারা? আমি মুখস্থ করে বলছি সব, তাই তো? বলতে পারবো? আল্লাহ বলাচ্ছেন, বলছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন পাকের বরকত। নামাজ সব্বার জন্য ফরজ তো, বলেন না? কালেমা সব্বাই। আমার বাপ, আমার দাদু কলমা পড়লিয়েছে, আর আমাকে পড়ার দরকার নেই, হবে? আমার দাদুরও কলমা ফরজ, আমারও কলমা ফরজ। আমার দাদুরও নামাজ ফরজ, আমারও নামাজ ফরজ। আমার দাদুরও রাসূলুল্লাহর মহব্বত, আমারও রাসূলুল্লাহর মহব্বত। কথা ঠিক না বেঠিক?
আমার দাদু খুশি পালন করেছে, আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর বড় সাহাবা, খুশি পালন করেছে। কি গো, আমি তার আওলাদ হয়ে খুশি পালন করব না? তিনি বলছেন যে নবী পেয়ে গেছি, আমরাও বলছি নবী পেয়ে গেছি। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, দাদা হুজুর বলেছে আমিও সেরা নবী পেয়েছি, আমিও বলছি আমিও ইমামুল আম্বিয়া পেয়ে গেছি। ওইদিকে খাজা হুজুর বলছেন আমি রাহমাতুল লিল আলামিন পেয়েছি, আমরা বলছি আমরা সিরাজুল মুনিরা পেয়ে গেছি। কেউ বলছে আমি সাকিয়ে কাউসার পেয়েছি, কেউ বলছে না না আমিও সাফায়ে মাহসার পেয়ে গেছি, কেউ বলছে আমি রাহমাতুল লিল আলামিন পেয়েছি, কেউ বলছে আমি সিরাজুল মুনিরা পেয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি পালন করব না? এক নম্বর এটা একটা নিজের চিন্তা ভাবনা। আল্লাহ পাক বলালেন, হুজুর পাকের কদমে আসলে বললাম, কিন্তু দলিলও আছে, দলিলও আছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে ইহুদিদের করে ডাকলেন। মদিনা শরীফে অনেক ইহুদি ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি করে ডেকে বললেন, হে ইহুদিরা, তোমরা 10ই মুহররম কেন রোজা রাখো? আশুরার দিন 10ই মুহররম কেন রোজা রাখো? বলার সাথে সাথে তারা বলল, আমরা 10ই মুহররমটা ইয়াউমে মুসা পালন করে, ওটাকে আমরা ইয়াউমে মুসা পালন করে। হুজুর জিজ্ঞাসা করলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়াউমে মুসা তোমরা কেন পালন করো? ইয়াউমে মুসা কেন পালন করো? বলার সাথে সাথে ওই সময়তে ইহুদিরা বলতে আরম্ভ করলো যে আজকে যে 10 তারিখ, এই 10ই মুহররম, এই 10ই মুহররম আশুরার দিনেতে, ইয়াউমে আশুরাতে আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে গিয়েছিল। ফেরাউনের হাত থেকে নাজাত পেয়ে যাওয়ার কারণে আমরা কি করি, এটা একটা খুশির বিষয়। ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছে, এটা একটা খুশির বিষয়। তাই আমরা খুশি পালন করে প্রতি 10ই মুহররম একদিন রোজা রাখি। বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে যত না ভালোবাসো, আমার ভাই মুসা আলাইহিস সালামকে আমরা আরো বেশি ভালোবাসি। শোনো শোনো, তোমরা যেমন ইয়াউমে আশুরাতে ইয়াউমে মুসা পালন করছো, আমরাও ইয়াউমে আশুরাতে আজকের পর থেকে ইয়াউমে মুসা পালন করব। তাহলে একটা কাজ হাজার হাজার বছর ধরে ইহুদিরা অলরেডি করে আসছে। ইহুদিরা, আমার ওয়াজ বুঝতে পারছেন, অনেকদিন পরে এলাম, কিন্তু আপনাদের আমুলিয়াতে বহু বছর পরে এলাম। আমি আপনাদের গ্রামে আসিনি মনে হয় কোনোদিন, নাকি? হ্যাঁ, আমুলিয়া এসছি, কিন্তু কোন আমুলিয়া তো অনেক। আপনাদের গ্রামে প্রথম এলাম। যাক, আল্লাহ নিয়ে এলেন। আপনাদের এলাকাটাই এসিনি অনেক দিন, আল্লাহ নিয়ে এলেন। দু এক কথা বলি, শোনেন, আমল করব। আচ্ছা, ঠিক আছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে ইহুদিরা একটা দিন অলরেডি পালন করে আসছে। আমরা কেন পালন করছি শোনাচ্ছি এটা। কেন আমরা 12ই রবিউল আউয়াল পালন করছি, কেন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি, কেন এই 12ই রবিউল আউয়ালটাকে, এই মাসটাকে আমরা কেন পালন করি, বুঝাচ্ছি। ইয়াউমে মুসা ইহুদিরা পালন করত। হুজুর পাক শুনলেন, শুনে বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে ভালোবাসো, তোমাদের থেকে আমরা বেশি ভালোবাসি। তোমরা পালন করছো, আমরা পালন করব। বলে হুজুর হুকুম দিলেন, এ আমার সাহাবারা, উম্মতিরা, শোনো, আমি 10ই মুহররম রোজা রাখি, তোমরাও 10ই মুহররম রোজা রাখবে। রোজা রাখেন না 10ই মুহররম? মুরব্বীরা বলবেন তো, কেন রোজা রাখেন? হুজুর রেখেছেন। হুজুর বললেন, তোমরা ইয়াউমে মুসা পালন করো, একটা রোজা রাখো, আমরা তোমাদের থেকে বেশি ভালোবাসি, তাই আমরা 2টো রোজা রাখবো। জোরে হবে না সুবহানাল্লাহ? হয় 9-10, নাহলে 10-11। তাহলে একটা দিন ইহুদিরা আগে, ওটা মুসলমান পালন করতেন, ইহুদিরা পালন করে আসছে। ইহুদিরা অলরেডি পালন করে আসছে।
ওই ইহুদিদের পালন করা দিনটা হুজুর পাক বললেন আমিও পালন করব। কেন? এটা নবী পাকের খুশির বিষয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম খেয়ে বুকে হাত দিয়ে বলেন, কারো প্ররোচনায় পড়ে নয়, কোন মোল্লা মৌলবীর বুঝানোকে সরিয়ে দেন, বুকে হাত দিয়ে একদম দিল থেকে বলেন, মুসা আলাইহিস সালামের ফেরাউনের হাত থেকে বেঁচে যাওয়া এটা কি খুশির বিষয় নয়? এটা কিন্তু খুশির বিষয়। যেমন মুসা আলাইহিস সালামের ফেরাউনের হাত থেকে বেঁচে যাওয়া এটা খুশির বিষয়, ঠিক অনুরূপ ভাবে আমাদের আকা মাওলা আমেনা হুজুরের ঘরে আসা এটাও কি খুশির বিষয় নয়? এটাও তো খুশির বিষয়, এটাও তো খুশির বিষয়। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে মুসা আলাইহিস সালামের বেঁচে যাওয়ার খুশিটা, মুসা আলাইহিস সালামের ফেরাউনের হাত থেকে বাঁচার খুশিটা যদি রাসূলুল্লাহ নিজে পালন করে, আমরা কেন পালন করব না? আমার হুজুর ইয়াউমে মুসা পালন করেছে, আমরা ইয়াউমে মুস্তাফা পালন করব। যদি হবে না সুবহানাল্লাহ? জানোয়ার করে পেটতেছে নাকি আল্লাহ আমাদের ঘরে? বলবেন তো, জানোয়ার করে পেটতেছে? গাদার পিঠে কাপুরের বুঝা, ও আর কি কাপুরের কদর বোঝে? ও আর কি কাপুরের কদর বোঝে? বাঁদরের গলায় মুক্তোর হার, ও কি আর মুক্তোর কদর বোঝে? হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে যদি আমরা জানোয়ার হয়, নাগল দিয়ে দিয়েছে চষছি, কাজ জমি জানিনি চষছি, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ পাক আমাদের চিন্তা করার ক্ষমতা দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, যদি রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের ইয়াউমে মুসা পালন করে, আমরা কেন ইয়াউমে মুস্তাফা পালন করব না? মুসা আলাইহিস সালামের আগমন যেমন খুশি, রাসূলুল্লাহর আগমনও খুশি। একবার জোরে বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনও কি খুশি? একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা উদাহরণ দিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর উদাহরণ দিয়ে যায়। আমার আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন কি এখনো নাজিল হচ্ছে? বলবেন তো, কোরআন কি এখনো নাজিল হচ্ছে? না, কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমার আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নাজিল করা হয়েছে এই রাত্রির বেলায়, কদরের রাত্রে নিশ্চয় নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? সমস্ত উলামা হযরত বলছে কোরআন নাজিল হয়েছে। নিশ্চয় লাইলাতুল কদরে আল্লাহ কোরআন শরীফকে নাজিল করেছে, কোরআন শরীফকে নাজিল করেছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছে, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা কি তোমরা কি জানো? বলেনি আল্লাহ বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস শাহর। আমার আল্লাহ বলছেন, লাইলাতুল কদর খায়ের, উত্তম, আলফুন শাহর মানে আলফুন মানে হাজার, শাহর মানে মাস, হাজার মাসের থেকে উত্তম লাইলাতুল কদর। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে একটা রাত, যে রাতটায় আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই রাতটা হাজার মাসের থেকে উত্তম। ওই রাতটায় কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছে, বাস কথা শেষ, কোরআন নাজিল হয়ে গেছে। কিন্তু না, আমার আল্লাহ প্রতি রমজান মাসে তাক রাতে, শেষ আশারার তাক রাতে, 21-এর রাত, বেজর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5 তাক রাতের মধ্যে আল্লাহ তালাশ করতে বলছেন। ওই রাত্রি বেলায় আমার আল্লাহ পাক তালাশ করতে বলছেন। ওই 5টার মধ্যে একটা লাইলাতুল কদর আছে, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। তাহলে কোরআন একবার নাজিল হয়ে গেছে, বাস কথা শেষ। কিন্তু 1400 বছর ধরে আল্লাহ ওই রাতকে পালন করাচ্ছে, আর উম্মতে মুহাম্মাদি ওই রাত থেকে ফজিলাত নিচ্ছে, ওই রাত থেকে বরকত নিচ্ছে, ওই রাত থেকে নিজের জীবনের গুনাহ মাফ করাচ্ছে, ওই রাত থেকে বান্দারা আল্লাহ পাকের নৈকট্য রাজাই হাসিল করছে। তাহলে কোরআন নাজিলের রাত যদি প্রতি বছরে বছরে আল্লাহ পালন করায়, এবার বলেন
কখনোই আসতো না যদি রাসূলুল্লাহ না আসতো। হুজুরের মিলাদুন নবী যদি না হতো কুরআন আমরা পেতাম না। মিলাদুন নবী হয়েছে, কুরআন পেয়েছে। কে কুরআন দিয়েছে? কুরআন নাজিল হওয়া কেউ দেখেছেন? ওহী আসা কেউ দেখেছেন? জিবরাইলকে কেউ দেখেছেন? না মুসলমান, রাসূলুল্লাহ বলেছে কুরআন, ওটাই কুরআন হয়ে গেছে। হাবিবুল্লাহ বলেছে কুরআন শরীফ, ওটাই কুরআন শরীফ হয়ে গেছে। কুরআন নাজিলের রাত যদি আল্লাহ বারবার পালন করায়, জানোয়ার করে পাঠায় নে, জ্ঞান বিবেক বুদ্ধি আছে। কুরআনের নাজিলের রাত যদি বারবার পালন হয়, বলতে হবে কেন হাবিবুল্লাহ আসার রাত আমরা বারবার পালন করব। হবে না সুবহানাল্লাহ? সব বলতে হবে। জানোয়ার করে পেটেছেন, রাগ করছেন আপনারা? হ্যাঁ, রাগ করেন নে, একদম মজবুত করে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আবার আল্লাহ রাসূল যদি আগের বছর আসার আশায় জলসা করে, যেন ধ্বংস হয়ে যায় আর আসার আশায় জলসা করে একবারই এসেছি শুনেলেন, আকীদা মজবুত করে নেন, কিয়ামতে দেখা হবে। বাইরে বাইরে যান, মানুষের সঙ্গে দেখা হয়। উজবেকিস্তানে গিয়েছিলাম, আল্লাহর কসম লোকটার কথা মাঝে মাঝে মনে পড়ে। উজবেকিস্তানে বুখারায় ঘুরছি, বুখারা জানেন? নাম শুনেন না? বুখারায় ঘুরছি, সব মানে আগেকার সব রাজা বাদশাদের, মুসলমানদের সব বড় বড় সব কেল্লা আছে। ওখানে বড় একটা মিনার আছে। ওই মিনারে চেঙ্গিস খান নাম শুনেন না আপনার? চেঙ্গিস খান গোটা উজবেকিস্তান ধ্বংস করে দিয়েছিল, কিন্তু ওই মিনারটাকে ধ্বংস করেনি। ওই মিনারটাই শত শত বছর ধরে সাক্ষী হয়ে মিনার দাঁড়িয়ে আছে। ওই মিনারটার গুড়াই চেঙ্গিস খান মিনারটাকে আমাকে দেখতে গেছে তো। চেঙ্গিস খান সারা বিশ্বের সবচেয়ে বড় গুন্ডা ছিল, এরকম দেখতে গেছে তো মিনারটা, টুপি পরে গেছে। টুপি পরে যেতেই ঘুরে গিয়ে টুপিটা যখন খুলতে গেছে, তখন সব লোকেরা বলছে চেঙ্গিস খান তো কারো কাছে মাথা নত করে না, এই মিনারের কাছে কেন মাথা নত করলো? তখন চেঙ্গিস খানের মাথায় ঢুকলো, বললো সব ভেঙে দাও, এই মিনারটাকে রেখে দাও। সেই থেকে মিনার এখন আছে। আর ওই মিনারের গুড়ায়, ওই মিনারটার গুড়ায় একটা লোকের সাথে পরিচয় হলো, তালিব ইলম, ছাত্র। কি ভালো লোকটা, কি ভালো লোক। তো না ওর কথা আমি বুঝতে পারছি, না আমার কথা বুঝতে পারছি। গুগল ট্রান্সলেট, মোবাইলে গুগল ট্রান্সলেট আছে না, কথাবার্তা হচ্ছে। আমাদের ঘরে ঘুরালো, দেখালো, এই সেই সময় পরিচয় হয়েছে। আমি বললাম ওকে যে আই বিলিভ ইন হানাফি মাযহাব। বলতে তো খুশি হয়ে বুকে জড়িয়ে নিল, মানে উনিও হানাফি, গোটা উজবেকিস্তান হানাফি। গোটা উজবেকিস্তানে আমি একটা জায়গায় অন্য কোনো দেখতে পেলাম না। সব মসজিদে দোয়া হচ্ছে, এত দোয়া করেন ওনারা। তো যাই হোক, অনেক কথা। তাই বললাম কি, ওনারা আসবার সময় উনি আমাকে বললেন, আমি উনাকে বললাম যে ইনশাল্লাহ জান্নাতে দেখা হবে। আর দেখা হবে, তাই আপনাদের মনে পড়ে গেল, কিয়ামতে দেখা হবে, জান্নাতে দেখা হবে, আর নাও দেখা হতে পারে। কথা ঠিক না বেটি? হুজুরের প্রেম রাখেন ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি, বড় বড় নেককার জাহান্নামে যাবে রাসূলুল্লাহর প্রেম না থাকার জন্য, আর বড় বড় গুনাহগার জান্নাতে যাবে রাসূলুল্লাহর প্রেম থাকার জন্য। জোরে বলেন। আপনি জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না? হযরতে বেলাল হুজুরের আজান সহি হতো না। যেভাবে আজান দেওয়া দরকার শরিয়াত অনুযায়ী, যে টান, তালাফুজ, মাখরাজ হযরতে বেলাল হুজুরের রকম হতো না। কিছু কিছু সব লোক ছিল, বললাম না, দুরকম লোক ছিল ওখানে হুজুর পাকের দরবারে। কিছু লোক বলল যে মাজুল করেন, অন্যজন আজান দেবে। আজান দিয়েছে, সূর্য ডোবে, শুনছেন আপনারা? সূর্য ডোবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, কি আজান হয় না কেন? সূর্য ডোবে না? বলে আজান তো হয়েছে, আজান তো হয়েছে। তখন আমার আল্লাহ বললেন, এই জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলে পাঠিয়েছে, আল্লাহ বেলালের আজান পছন্দ করে, অন্য কারো আজান পছন্দ করে।
দিল যদি ঠিক থাকে না, প্রেম যদি থাকে, কেন বেলাল রাসূলুল্লাহ আশেকদের কথা বললেই বেলালের কথা মনে পড়ে, জোরে বলেন সুবহান। হ্যাঁ, আশেকের কথা বললেই বেলালের কথা মনে পড়ে। মহব্বত বড় জিনিস। তাই বলছি ইনশাআল্লাহ যদি ঠিকভাবে আকীদা মজবুত করতে পারেন, ইনশাআল্লাহ আমরা একসাথে আল্লাহর জান্নাতে থাকব। হযরতে মুজাদ্দেদ আল ফেসানির নাম শুনেছেন আপনারা? উনার কাছে কেউ যদি মুরিদ হতে যেতেন, উনি বলতেন, মুরিদকে বলতেন যে আমি যদি জান্নাতে যাই আমি তোমাকে নিয়ে যাব, আর তুমি যদি জান্নাতে যাও তুমি আমাকে নিয়ে যাবো, ওয়াদা করো। মুরিদ পীর মুরিদের কথা হয়ে যেত প্রথম দিনে একদম আলোচনা, যে আমি গেলে তোমাকে নিয়ে যাব আর তুমি গেলে আমাকে নিয়ে যাবো। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন। পুরো একদম ধ্যান দেন। তাহলে কুরআন নাজিলের রাত যদি আল্লাহ প্রতি বছরে বছরে পালন করায়, কুরআন কিতাবুল্লাহ, হুজুর হাবিবুল্লাহ, এরা হবে না? সুবহানাল্লাহ। কুরআন কিতাবুল্লাহ, হুজুর হাবিবুল্লাহ। হুজুর হাবিবুল্লাহ সাধারণ মজলিস, আর এর থেকে বেশি ভাঙাভাঙি করছেনি, সমস্যা হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক এই রাতটাকে, কুরআন নাজিলের রাতটাকে আল্লাহ বলছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস শাহর। আমার আল্লাহ পাক খায়ের করেছে হাজার মাসের থেকে। এই রাতটাকে, কুরআন নাজিলের রাত হাজার মাসের থেকে উত্তম। এবার চিন্তা করেন, হাবিবুল্লাহ যে রাতে এসেছে, যে দিনে এসেছে, সেই দিনটার মাকাম কি হতে পারে, সেই দিনটার সম্মান কি হতে পারে, সেই দিনটার রুতবা কত হতে পারে। এ নবীর উম্মত উম্মতিরা, লাইলাতুল কদর হাজার মাসের থেকে উত্তম। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আমার আল্লাহ পাক ওই রাত্রি বেলায় তানাজ্জালুল মালাইকা, আমার আল্লাহ মালায়েকা দেখে নাজিল করে। এই তুমি মাইকলা, তুমি হাত, ওটা গন্ডগোল হয়ে যাবে মাইকে, তুমি জানো নি, ওটা ছেড়ে দাও, তুমি মাইকলাকে পাঠাও। সাউন্ডটাই গন্ডগোল হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহ কত বড় দিয়েছেন, একটু চিন্তা করে একটু ভাবেন। তাহলে যে রাত্রি বেলায় আল্লাহ লাইলাতুল কদর করেছে, ওই রাত্রি বেলাতে আল্লাহ পাক কাসরাতের সঙ্গে মালায়েকা দেখে নাজিল করেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। আমার আল্লাহ রুহুল কুদুস হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নাজিল করে। জেনে রেখে দেন, ওই এক রাতে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়, বছরে একবার ওই রাতে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়, আর মালায়েকা ফেরেশতা নাজিল হয়। খবর নিয়ে দেখে যান, 23 বছরের হুজুর পাকের এলানে নবুয়াতের 23 বছরের জীবনে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 40,000 বার হুজুরের দরবারে হাজির হয়েছে। কত বছর? 23 বছরে 24,000 বার। এক রাতে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়, হুজুরের 23 বছরে 24,000 বার এসেছে। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক প্রতিদিন সকাল বেলায় আর সন্ধ্যা বেলায়, ফজরে, সকালে আর মাগরিবে, 70,000 করে মালায়েকা ফেরেশতা পাঠায়। সকালে 70,000 মালায়েকা ফেরেশতা আছে, আর মাগরিবে 70,000 মালায়েকা ফেরেশতা আছে। আল্লাহ পাকের বাইতুল মামুর তওয়াফ করে ওই দলটা চলে আসে বাইতুল্লাহতে, আল্লাহর কাবা তওয়াফ করে। আল্লাহর কাবা তওয়াফ করার পরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই দলটা হুজুর পাকের দরবারে চলে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে গিয়ে হুজুরকে সালাম দেন। হুজুরকে সালাম দিয়ে ওখান থেকে তারা বিদায় নিয়ে চলে যায়। হুজুর বলছেন যে 70,000 মালায়েকা ফেরেশতা একবার নামলো, কিয়ামত পর্যন্ত আর নামার চান্স পাবে না। আবার রাত্রি বেলা যে মাগরিব বেলায় যে 70,000 ফেরেশতা নামলো, সকাল সন্ধ্যে আমার আল্লাহ পাক
পাক ওকে আর জীবনে পাঠাবে না, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সে আসতে পারবে না। এবার চিন্তা করে দেখেন, এক রাতে মালায়েকা ফেরেশতা নাযিল হয়, 1000 মাসের থেকে উত্তম। রাসূলুল্লাহর দরবারে প্রতিদিন 70,000 মালায়েকা ফেরেশতা হাবিবুল্লাহর কদমে সালাম দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়ে থাকে। মুসলমান চিন্তা করে দেখেন, হুজুর পাকের মাকাম কি, হুজুর পাকের দরজা কি। যে রাতে ফেরেশতা নাযিল হয় 1000 মাসের থেকে উত্তম। আল্লাহর কসম, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে উত্তম দিন রাসূলুল্লাহ আসার দিন। হুজুর পাক এসেছেন ওই দিনে, একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ। ওই দিনে রাসূলুল্লাহ এসেছেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, হুজুর পাক এসেছেন 1501 বছর আগে, বারবার পালন করার কি আছে? আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। তাবুকের যুদ্ধে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। তাবুকের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। তাবুকের যুদ্ধ করে নেবেন। তাবুকের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এমন একটা বস্তি এলো, একটা জায়গা এলো, সেখানে দুটো কুয়া আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে যাওয়ার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিয়ে বললেন, ওই কুয়া থেকে কেউ পানি পান করবে না। যা পানি পান করার এই কুয়া থেকে পানি পান করবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটোই তো কুয়া, দুটোতেই তো পানি, ওটাকে মানা করলেন, এটাকে ব্যবহার করার জন্য হুকুম দিলেন। হুজুর কেন এরকম ভাবে করলেন? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাপ মা কুরবান বলেন। হুজুর পাক বললেন, এই যে কুয়াটায় পানি পান করতে বললাম, এই কুয়াটা সেই কুয়া যে কুয়াতে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করত। হযরতে সালেহ আলাইহিস সালাম উটনি পানি পান করত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়া থেকে অনেকে পানি লোড করে নিয়েছে, ওই কুয়া থেকে পানি অনেকে ব্যবহার করেছে। হুজুর বললেন, যারা পানি লোড করেছো পানি ফেলে দাও, এই কুয়া থেকে পানি নাও, কারণ এই কুয়াতে হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করেছে, তাই আমরাও এই কুয়া থেকে পানি পান করব। এর উম্মতিরা, ঘটনা হয়ে গেল কত হাজার বছর আগে সালেহ আলাইহিস সালামের উটনি পানি পান করেছে। হুজুর ওইটাকে পালন করছে, যেই কুয়ায় পান করত, এই কুয়া থেকে পানি নেব আমরা, এই কুয়া থেকে আমরা পানি পান করব। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে গেলেন। কিছুটা যাওয়ার পরেতে একটা ধ্বংসাবশেষ একটা বস্তিতে হুজুর পাক বললেন, হুজুর পাক গেলেন। হুজুর পাক ওই বস্তিতে যাওয়ার সাথে সাথে বললেন, হে আমার সাহাবারা, যারা কাঁদতে পারো কাঁদো, আর যারা কাঁদতে না পারো কান্নার মতন ভান করো, আর এই জায়গা থেকে দ্রুত তাড়াতাড়ি পার হয়ে যাও। এই জায়গা সেই জায়গা যারা সালেহ আলাইহিস সালামের উটনিকে কতল করেছিল। সালেহ আলাইহিস সালামের উটনিকে কতল করার পরেতে আল্লাহ যে আযাব দিয়েছিলেন, এটা সেই আযাবের বস্তি। কত হাজার বছর আগে আল্লাহ আযাব দিয়েছিলেন, সেই আযাবের দিনটাকে খেয়াল করে, সেই আযাবের দিকে খেয়াল করে হুজুর পাক পালন করছেন। কানতে বলছেন, কান্নার মতন সাকাল করতে বলছেন, আর তাড়াতাড়ি পার হয়ে যেতে বলছেন। এবার চিন্তা করে দেখেন, হুজুর যদি আযাবটাকে কত হাজার বছর পরে পালন করে, আমরাও খুশিটাকে 1500 বছর পরে আমরাও পালন করব। যারা হবে না সুবহানাল্লাহ, তাই তো নাকি? হুজুর পাক যদি আযাবটা পালন করে, এবার বলেন হুজুর পাক যেখানে থাকে সেখানে আযাব থাকে? রাহমাতুল লিল আলামিন থাকবে আর আযাব হবে? আযাব উঠে যাবে, আযাব আল্লাহ তুলে নেবেন। তাও হুজুর পাক বলছে, কাঁদো, তাড়াতাড়ি পার হও, ছুটে ছুটে পার হয়ে যাও। সাহাবারা তাড়াতাড়ি করে ছুটে ছুটে পার হয়ে গেলেন আযাবের জায়গাটা। দ্বিতীয় রিওয়ায়াত, হুজুর পাক হজ করতে এলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে এলেন। আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে এসে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে এলেন। হজ করতে এসে একটা জায়গায় পৌঁছালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদুর নাম বলেন তো? কাবা শরীফে মুতাল্লি আব্দুল মুত্তালিব। দাদু জানেন নামটা সব শিখেলেন, বাপেরা তো জানেন। ছেলেরা, হুজুর পাকের দাদুর নাম বললুম, বলো তুই কোন দিকে খেয়ালে আছো?
তুমি বলো কি নাম বললো? হ্যাঁ, ওরা শুনেছে, তোরা শুনিস, একই জায়গায় বসে আছে। ও শুনেছে বলেছে, তুই শুনিস। কি নাম বলো? আব্দুল মুত্তালিব। বলেন সবাই। হুজুর পাকের দাদার নাম কি আর হুজুর পাকের নানার নাম? বলে আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাব হুজুরের নানার নাম। হুজুর পাকের দাদার নাম আব্দুল। হুজুর পাকের আম্মার নাম বলো। ছেলে তুমি বলো, হুজুর পাকের আম্মার নাম কি? তুমি বলো, হুজুর পাকের আম্মা জানের নাম কি? হুজুর পাকের আম্মার নাম বলো। এইসব ছেলে পুলেদের মানুষ হচ্ছে না, মানুষ করতে হবে। আরে সেই সেই ফুটবলারটা কে ভালো খেলে? ওইটা কে? কোন ফুটবল বলবে তো? একটা বড় প্লেয়ার আছে না, খুব নাম যার, খুব, ওই প্লেয়ারটার নাম কি? হ্যাঁ, কি নাম বলতো? বলবি তো কি নাম? সব জানে, চুপ করে বসে আছে। প্লেয়ারের নাম জানো আর হুজুর পাকের আম্মার নাম জানো নি? বাচ্চা ছেলে, কিন্তু শিখাতে হবে। এ বাপেদের দোষ। আমি বাপেদের ঘরে দোষ দিয়ে যাচ্ছি, এটা কথা ঠিক না? ঠিক বলে। আপনারা কিছু মনে করছেন না তো? সব বাপেদের। কুয়ান ফুসাকুম ও আহলিকুম নারা। নিজে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও। আপনার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে আগুন থেকে, আমি বাঁচাবো না। আর ওই পাড়ার মাওলানা, ওই পাড়ার চাচতো ভাই এসে বাঁচাবে না, তোমাকে বাঁচাতে হবে আগুন থেকে। তুমি বাঁচো, আল্লাহ তোমাকে হুকুম দিয়েছে, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচো, তোমার স্ত্রীকে, তোমার মাকে, তোমার বোনকে, তোমার ভাইকে, তোমার নাতিকে, তোমার পুতাকে, তোমার ছেলেকে, তোমার কন্যাকে, তোমার পুত্রকে, সব তুমি বাঁচাও। বলেন ইনশাআল্লাহ। সেই আব্দুল মুত্তালিব হুজুরের জামানাতে আবরাহা এলো, হাতি বাহিনী, তাই তো? কি ভাঙতে এলো? জোরে বলে। কাবা ঘর ভাঙতে এসছে। আল্লাহ পাক তাদের কি করলো? এই কথা বলছি কেন? বিয়াদব, এদিকে সরে এসো। এক ছেলে, এদিকে এসো, বসো। কি ভাঙতে এলো? কাবা ঘর ভাঙতে এলো। আল্লাহ পাক কি করলো? আযাব দিলেন। ওই পাখি দিয়ে পাথর, ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করে দিল। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমি সেবারে চিন্তা করছিলাম এত বড় বড় সব গুন্ডামি মাস্তান বেরিয়েছে সব চতুর্দিকে। হ্যাঁ, এরা ওয়াচ করতে দিচ্ছে না, পেছনে এত বক বক করে বকছে না। আমি এইটা স্বভাব খারাপ, আমি মাপ চালিয়েছি কিছু, আমার স্বভাব খারাপ। কেউ কথা বললে আমি ওয়াচ করতে পারি, বিশাল স্বভাব খারাপ। সব সরা ওখান থেকে, চুপ করতে বল। বড় বড় গুন্ডা মাস্তান বেরিয়েছে না? হ্যাঁ, সারা পৃথিবীর গুন্ডা। নমরুদ কাল্লা মাছি ওই মশা দিয়ে শেষ করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? সারা পৃথিবীর গুন্ডা ফেরাউন কাল্লা পানিতে চুবে চুবে মেরে দিয়েছে। সারা পৃথিবীর বড় গুন্ডা আবু জেহেল, এই আবু জেহেলকে 6-7 বছরের 2 ভাই মিলে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? বড় পৃথিবীর বড় গুন্ডা আব্রাহা বাদশাকে আল্লাহ পাখির ওই ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না বেঠিক? মুসলমান আজও কাবা শরীফের চাতানে যখন বসে থাকি না, উপর দিকে তাকায়। আল্লাহ বহুবার নিয়ে গেছেন তো, ওই আবাবিল পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, জানেন তো? আমি যেন মনে মনে হচ্ছে ওনারা এখনো পাহারা দিচ্ছে আল্লাহর কাবা। বুঝতে পেরেছেন? হুজুর পাক হজ করতে গেলেন, আর ঠিক ওই যেখানে আল্লাহ আযাব দিয়েছিলেন ওই জায়গাটা আসার সাথে সাথে হুজুর বললেন, তোমরা তাড়াতাড়ি করে এখান থেকে পার হয়ে যাও। হুজুর পাক নিজেও তাড়াতাড়ি করলেন, আর তাদের ঘরেও তাড়াতাড়ি করে পার হতে বললেন। তখন কি আযাব এসছে? তখন কি পাখি আযাব ফেলছে? নাউজুবিল্লাহ, না। কবে আযাব এসেছে, সেই আযাবটাকে হুজুর পাক পালন করছে। সেই আযাব এসেছে, আযাবটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। যেখানে আল্লাহর আযাব হয়, যেখানে আল্লাহর গজব আসে, সেখানটাই থাকতে নেই, সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হয়। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান, ওখান থেকে তাড়াতাড়ি পার হয়ে যান, আর আল্লাহর কাছে মাপ চান, আল্লাহর কাছে পানা চাইতে চাইতে ওখান থেকে পার হয়ে যান। তাহলে হুজুর পাক যদি আযাবটা 100 বছর পরে, আযাবটা হাজার হাজার বছর পরে খেয়াল করে যদি পালন করে, 1500 বছর আগেকারের রাসূলুল্লাহর আগমনের খুশিটা আমরা পালন করব না?
যখন 1500 বছর আগে হুজুর পাক এসেছিলেন, চতুর্দিকে খুশির বাতাবরণ, খুশির হাওয়া আবহাওয়া, নূর ছড়িয়েছিল। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, হুজুর পাক যখন দুনিয়ায় এসেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছিলেন, আসার সাথে সাথে আর একজনা নাম হচ্ছে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, নাম হচ্ছে আবু লাহাব। আর হুজুরের আত্মীয় স্বজনেরা, মানে আব্দুল্লাহ হুজুরের ভাইয়েরা, বিরাদার আত্মীয় স্বজনেরা সব দূরে 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 সব দাঁড়িয়ে আছে। কি হবে? আব্দুল্লাহ হুজুর দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। কি হবে? আর হঠাৎ করে সুয়াইবা নামক ওই মেয়েটা, দাসীটা ছুটে এসে আবু লাহাবকে বলতে আরম্ভ করে, আবু লাহাব, তোমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান পয়দা হয়েছে, তোমার ভাইয়ের ঘরে পুত্র সন্তান এসেছে। শোনার সাথে সাথে খুশি হয়ে গিয়ে আবু লাহাব এই দুটো আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, যা সুয়াইবা, তুই আমাকে খুশির সংবাদ দিয়েছিস, আমি তোকে আজাদ করে দিলাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হলেন, আলামিন হয়ে গেলেন। চতুর্দিকে হুজুর পাকের নাম। হুজুর পাকের কোনো দুশমন নাই, হুজুর পাকের সাথে কারো দুশমনি নাই। 40 বছর পর্যন্ত হুজুরের সাথে কারো দুশমনি ছিল না। সবাই হুজুরকে সম্মান করতেন, সবাই হুজুরকে আদব করতেন। আবু জেহেলও সম্মান করত, আবু লাহাবও সম্মান করত, উতবাও সম্মান করত, সাইবাও সম্মান করত। বড় বড় গুন্ডা মাস্তান যত ছিল সবাই হুজুর পাকের দরবারে আদবে শুয়ে কথা বলতো। ঝগড়া কখন শুরু হলো? যখন লা ইলাহা ইল্লাল্লাহ শুরু হয়ে গেল আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর বলা শুরু হয়ে গেল, তখনই ঝগড়া হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলানে নবুয়াতের পরে প্রথম আমভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সবাইকে দাওয়াত দিয়েছেন। হাজার হাজার মানুষ যারা হয়ে গেছে, হুজুর পাক ডেকেছেন, সবাই সম্মান করে, সবাই নবীকে তাজিম করে। প্রথম হুজুর পাক আমভাবে দাওয়াত করছেন, প্রকাশ করছেন। হুজুর দাঁড়িয়ে বললেন, বলো, পাহাড়ের পেছনে দুশমন আছে, যদি এটা আমি বলি তোমরা কি মেনে নেবে? সবাই বলল, হ্যাঁ আমরা মেনে নেব। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন মেনে নেবে? তারা বলতে আরম্ভ করলো, আমরা আপনাকে দেখেছি, সাচ্চা পেয়েছি, কোনোদিন আপনি মিথ্যে কথা বলেন না। 40 বছরে জুবান দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলেন না, এই 40 বছরে জুবান দিয়ে কোনোদিন খারাপ কথা বলেন না। আপনি বললে পাহাড়ের পেছনে দুশমন না দেখে মেনে নেব। হুজুর পাক বললেন, যেমন তোমরা আমাকে বলছো পাহাড়ের পেছনে দুশমন না দেখে মেনে নেবে, ঠিক অনুরূপ ভাবে তোমরা আমার কথাতে আল্লাহকে মেনে নাও। বলার সাথে সাথে কিছু লোক মুসলমান হয়ে গেল আর সবাই দুশমন হয়ে গেল। সব বেশিরভাগ লোক সব দুশমন হয়ে গেল। আবু জেহেল দুশমন হয়ে গেল, আবু লাহাব দুশমন হয়ে গেল, উতবা সাইবা দুশমন হয়ে গেল, বড় বড় গুন্ডা মাস্টার সব দুশমন হয়ে গেল। এই নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আবু লাহাব হাত উঁচু করে হুজুর পাকের দিকে আঙ্গুল তুলে বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম ধরে বলেছিল, এই করতে ডেকেছো তুমি, এই করতে আমাকে আমাদের সবাইকে এই করতে ডেকেছো, এই কথা বুঝাতে ডেকেছো তুমি নবী, এই বলার জন্য ডেকেছো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখনই আঙ্গুল তুলেছিল, আল্লাহ সহ্য করে নয়। অন্য জামানায় নবীদের সাথে বিয়াদবি করলে আমার আল্লাহ পাক কি করেছেন? অন্য জামানায় নবীদের সাথে বিয়াদবি করলে নবীকে দিয়ে জবাব দিয়েছে, আর নবীর সাথে বিয়াদবি করলে নবীর সাথে বিয়াদবি যারা করেছে আল্লাহ নবীকে দিয়ে জবাব দেয়নি, নিজে জবাব দিয়েছে। যখন আবু লাহাব আঙ্গুল তুলেছে, আমার আল্লাহ পাক বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। আমার আল্লাহ বললেন আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। যে হাত নবীর দিকে তুলেছে আল্লাহ বলছে তার হাত দুটো ধ্বংস হয়ে যাক। কুরআন ঘোষিত কাফের। ওই আবু লাহাব মরে গেল। আবু লাহাব মরে যাওয়ার পরেতে হুজুরের চাচা যান হযরত
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 1 বছর পরে স্বপ্ন দেখলেন। হযরত আব্বাস হুজুরের স্বপ্ন, আবু লাহাব এলো, হুজুর জিজ্ঞাসা করলেন, হে আবু লাহাব বলো বলো কি অবস্থায় আছো? বলে খুব অবস্থা খারাপ, খুব আল্লাহর আযাবের মধ্যে মুবতালা হয়ে আছি। তবে হ্যাঁ হ্যাঁ, যেদিন সোমবার চলে আসে, যেদিন আমার ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছিলেন, সেই দিনটা যখন চলে আসে আমার এই দুটো আগুল থেকে ঠান্ডা পানির চশমা বেরোয়, আমি ওটাকে পান করি, আমার শরীরে আরাম महसूस হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন ঘোষিত কাফের, কুরআন ঘোষিত কাফের যদি নবীর জন্মের খুশি পালন করাতে যদি ফায়দা পায়, আমরা তো জানি উনি রাহমাতুল লিল আলামিন, আমরা জানি উনি শাকিয়ে কাউসার, আমরা জানি উনি সাফায়ে মেহসার, আমরা জানি উনি রাহমাতুল লিল আলামিন, আমরা জানি উনি আল্লাহর হাবিব। আমরা জেনে যদি হুজুরের আগমনের খুশি পালন করে ইনশাআল্লাহ মাহরুম হব না, বদলা কিছু না কিছু আমার আল্লাহ দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? খবরদার মনে কোনো তো বয়স হয়েছে, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তোকে ডাকছি রে, এদিকে আয়। হ্যাঁ সবাই দেখুক তোকে, এখানে বস। তোর আব্বা কোথা? এখানে আছে কোথা? ওই জন্য এরকম বস। আব্বা নেই বলে তুমি মনে করছো যা ইচ্ছা তাই করবো? বসো, যে কথা বলে আমি ওপরে তুলে নেবো। প্রশ্ন জাগতে পারে, হুজুর এরকম কেন করছেন? আমি করছি এদের ভালোর জন্য, এরাও তো শুনবে, এরাও তো নবী পাকের আশেক। কথা ঠিক না বেঠিক বলে? আর যদি না শোনে তাহলে আশেক হতে পারবে? ওই তো নবী পাকের আম্মার নাম জানে না, ফুটবলারের নাম জানে, ক্রিকেটারের নাম জানে। হ্যাঁ আল্লাহ মাফ করে, খুব সাবধান, আল্লাহ যদি বাঁচাই বাঁচা যায়। তাহলে বলেন হুজুর পাকের আগমনের খুশিতে যদি কাফের উপকৃত হয়, আমরা হব না? জোরে বলেন, আমরা হব না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। 12ই রবিউল আউয়াল নবী পাক এসেছিলেন। যদি 12ই রবিউল আউয়ালটা দেখেন, যদি 12ই রবিউল আউয়ালটা দেখেন, বছরে একবার আসে রবিউল আউয়াল মাসটা, যদি রবিউল আউয়াল মাসটা যদি দেখেন, বছরে রবিউল আউয়াল মাস দেখেন বছরে একবার আসে। আর 12 তারিখটা, 12টা যদি দেখেন, 12 তারিখ প্রতি মাসে একবার করে আসে। হুজুর পাক সোমবারে এসেছিলেন, যদি সোমবারটা দেখেন প্রতি সপ্তাহে একবার করে আসে। আর হুজুর সুবে সাদেকের সময় এসেছে, হুজুর পাক সুবে সাদেকের সময় এসেছে, সুবে সাদেক যদি দেখেন প্রতিদিন একবার করে আসে, প্রতিদিন একবার করে আসে। তাই হুজুর পাকের আগমনের খুশি পালন করার জন্য কোন নির্দিষ্ট দিন, কোন নির্দিষ্ট মাস নয়, সব সময় নবী পাওয়ার খুশি পালন করা যায়, সব সময় মিলাদুন নবী করা যায়, সব সময় নবীর আগমনের খুশি পালন করা যায়। জেনে রেখে দেবেন, এ আমার কথা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করেন, প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? হুজুর বললেন, জানো না প্রতি সোমবার এজন্য রোজা রাখি, কারণ সোমবারে আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। যারা হবে না বলেন, হুজুর পাকের মিলাদ হুজুর নিজে পালন করছে, প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন। আরো হাজী সাহেব, যদি এখানে একজন হাজী সাহেব নেই, আপনি হাজী সাহেব, আপনি হাজী সাহেব তো, আপনি মসজিদে নববী শরীফে সোমবারে ইফতার করাতে দেখেন না? সবাই ইফতার করছে তো। আপনি রোজার মাসে গিয়েছিলেন? ওই এবার ফরজ হজ করেছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সারা বছর রমজান মাসে তো আছে, সারা বছর সোমবারে মসজিদ। আমি এইবারে গিয়েছিলাম, এই তো চুল এখনো বড় হয়নি, কতদিন আগে এসেছি চিন্তা কর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোমবার আমিও রোজা রেখেছিলাম।
একদম হুজুর পাকের ওই মুবারক জালি মুবারকের পাশেই আল্লাহ জায়গা করেছিলেন, অল্প এখন দেখা যাচ্ছে হুজুর পাকের জালির পাশেই যায়, ওখানে বসে বসে ইফতার করেছে। কেন ইফতার, কেন রোজা রাখলাম? সোমবারে হুজুর রোজা রাখতেন, আমিও রোজা রেখেছি। হুজুর কেন রোজা রাখতেন? হুজুর পাকের মিলাদের জন্য, মিলাদুন নবীর জন্য, হুজুর পাকের আগমনের খুশিতে হুজুর রোজা রাখতেন। প্রতি সোমবারে হুজুর রোজা রাখতেন। অন্য রিওয়ায়াতে এসেছে হুজুর পাক বললেন আমি সোমবারে রোজা রাখি কারণ দুটো কারণ। এক নম্বর, সোমবারে আল্লাহ প্রথম ওহী পাঠিয়েছিলেন হীরা গুহাতে, আর দ্বিতীয় নম্বর আমার পাইদাইশের খুশিতে, হুজুর পাকের আগমনের খুশিতে হুজুর রোজা রাখতেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এবার চিন্তা করে দেখেন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুশি পালন করেছে, আমরা পালন করব না? জোরে বলেন, কোনো সন্দেহ রাখবেন না ঈদে মিলাদুন নবী পালন করবেন। একবার জোরে বলেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন। হুজুর পাক পাওয়ার খুশি কোনো আলেম দেয় নেই, হুজুর পাক পাওয়ার খুশি করার ইজাজত স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন, কে দিয়েছে? হুজুর এ কি কথা বলছেন, এটা আমি শুনিনি মনে হয়। হ্যাঁ, খুশি পালন করতে আল্লাহ বলেছেন। কে বলেছে? আল্লাহ। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে না খুশি পালনকারী। দেখুন, খুশি পালন করাকে, খুশি পালন করাকে কি করে? আল্লাহ ভালোবাসেন। যারা খুশি পালন করে আল্লাহ তাদের ভালোবাসেন। এই বিয়ে বাড়িতে রং মাখামাখি করছো, আল্লাহ এটা পছন্দ করেন। এই পার্টিতে জিতে গেছো, নাচছো, তুমি মুসলমানের পার্টি হও আর তুমি অন্য ধর্মের পার্টি হও, নাচলেই ওটা হারাম, ওটা আল্লাহ পছন্দ করে না, ওটাকে আল্লাহ পছন্দ। হুজুর পাকের দরবারে একটু সালাম পৌঁছে আসেন। ইয়া নবী সালাম। থাক কিছু ছেড়ে দাও। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हम सरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी या रसूल जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, तलाल बदरु अलैना मिन सनियातिल वदाई, वजबत शुक्रू अलैना मादावा लिल्लाहि दाई,
তলাল বাদুর আলাইনা এ আজকে কোনো মুলি সাহেব শিখায়নি। 1400 বছর আগে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে ঢুকছিলেন না, মদিনার মানুষেরা দাফ বাজিয়ে বাজিয়ে বলছিল, তলাল বাদুরা, আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। নবী পেয়ে বলছে, চাঁদ পেয়ে গেছি আমরা চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। তারা বলছেন যে আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে, কেন নবী পেয়ে গেছে বলে লিয়েই আমাদের কথা বলছেন, বলে লিয়েই আমাদের কথা শুনিয়ে বলছেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার খুশি পালন করবে। একবার জোরে বলেন। তারা 1400 বছর আগে বলছে যে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী পাওয়ার শুকর আদায় করবে। জোরে বলেন সুবহান। অতএব এটাই তো মিলাদ, এটাই তো হুজুর পাকের আগমনের খুশি। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ কবুল করে। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বে কামালিহি কাশাবাত জাবে জামালিহি আসরাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া তুমি ঝামেলাটা করছো তো বেশি, এদিকে এখানে বসো। তুমি কি সভাপতি না সেক্রেটারি? তুমি কি? বসো বসো এখানে বসো। আরে বসো, তোমার লেগে তো শেষ করে দিচ্ছি জলসা। আমার তো 12টা পর্যন্ত সময়। তোমার তো কথা বলছো কেন? তুমি তো কথা বলছো। এই ছেলেটার মোবাইলতে ভিডিওটা ডিলিট করতো, ডিলিট করা হয়, ভিডিও ডিলিট কর, ডিলিট করে দে। তুইও ভিডিও করেছিস এই ছেলেটা কালো জামা পরে? ডিলিট করে দিয়েছো? তুই কি মনে হচ্ছে হুজুর কি বুকা নাকি? কিছু দেখতে পাচ্ছে না? আল্লাহ মাফ করে। দরুদ শরীফ। আল্লাহুম্মা